মনে হয় নিউলি ম্যারিড কাপড়, রাইট? আপনার দেখতে খুব সুন্দর লাগছে তো। আচ্ছা আচ্ছা, আমার পরিচয় দিন, আমি হচ্ছে শুভ রহমান। আমি মুকুল, আমার বউ মিলি। আচ্ছা, কোথায় থাকেন আপনারা? থাকি ঢাকায়। আর কোথায় থাকেন? ঢাকায়। ঢাকায় থাকি আর কি, ওদের উত্তরার কাছে থাকি। আপনি কোথায় থাকেন? তুমি চিনবা, উনি কোথায় থাকে না থাকে উনি বললে। তুমি চিনো ঢাকা শহরটা, চেনো নাকি তুমি? হ্যাঁ, তুমি তো চেনো। তো আমি চিনি, অসুবিধা আছে নাকি? তো তুমি তো চেনো না। আচ্ছা, ঢাকা থেকে যে ব্যাপার না। আচ্ছা শুনেন, আপনাদের দুজনকে দেখতে আসলে কিন্তু অনেক মানিয়েছে। আমি একটা ভাই, আমরা ওই ছবি তোলা পছন্দ করি না। কিন্তু আমি তো ছবি তুলতে পছন্দ করি। আমরা মানে একটু সমস্যা আছে আমাদের এক লগে ছবি তুলতে। হ্যাঁ, কিন্তু আসলে ছবি তুলতে অনেক পছন্দ করেন। থ্যাংক ইউ। না না, ও করে না, আমিও করি না। দুজন মিলে আমরা মানে ছবি তোলা পছন্দ করি না ভাই। থ্যাংক ইউ। ওই যে আর দুজন বসে আছে, ওদিকে তুলবো। অদ্ভুত চরিত্র। ক্যামেরাম্যান ফাজিল ব্রাদারের ছবি তুলতে দেয় না কেন বলতে পারবা? এসব নিয়ে আমি ভাবছি না। ভাবতেছ? অবশ্যই ভাবতেছ। তোমার চেহারাটা বোঝা যাচ্ছে, দুনিয়ার চিন্তা তোমার চেহারার মধ্যে। যাও। আমাদের বিয়ে হয়েছে কতদিন? কত বছর? কত বছর? বিয়ের পর যে কদিন, যে কমাস তুমি আমাদের বাড়িতে ছিলে, তোমাকে আমি একরকম দেখেছি। আর এই ঢাকায় আসার পরে মুকুল, আমি তোমাকে যতটাই দেখছি ততটাই অবাক হচ্ছি। তুমি যেন কেমন। কেমন? আমি কেমন? না বলো, আমি কেমন বলো। বাদ দাও, আমার সব বলতে ভালো লাগছে। ভালো লাগতেছে। আমি বলি, আমার যেটা মনে হয় আমি সেটা বলে ফেলি। কোনো চাইজ আমার মধ্যে নেই। আমি যেটা মনে হয়, হ্যাঁ এটা ভালো, এটা খারাপ, আমি সরাসরি বলে ফেলি। তো এটা অসুবিধা কি? এটা তো ভালো জিনিস, আমি তো লুকাই না কোনো কিছু। কিন্তু ভদ্রতা বলে একটা কথা। আমি অভদ্র? আমি তো তা বলি না। না, আমি অভদ্র বললাম। এটা একটা রেস্টুরেন্ট, একটু সুন্দর করে কথা বলে এখানে। অভদ্র? তুমি এটা বুঝাইলে আমি অভদ্র না? আমি তা বলিনি, কিন্তু তুমি যা কিছু বলো সেটা একটু সফট করে বললে কি হয়? তুমি হাসি মুখে মানুষকে মুখের উপর না করে দাও। আমি যদি কেমন বলতাম যে ভাই আমাদের এইভাবে একটা, আমি বুঝছি আমার ওয়াইফে আপনি এভাবে একটা ছবি তুলেন, ছবিটা আমি আমার বেডরুমে একদম বাধাই করে রেখে দেবো, তাহলে আপনি খুশি হতেন, তাই না? আমার খুশি অখুশি নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি আপনার ঘুরতে গেলাম, সেখানে মাথা গরম করে দিলে, খাইতে আসলাম তুমি মাথা গরম করে দিলাম। তখন একটু পানি দিয়ে আসি 5 মিনিট। আমার হাজবেন্ড আসলে রেস্টরুমে গেছে। তাই? আচ্ছা, আপনাকে এই পাশে আমি একটা কথা বলি। আমি কিন্তু আপনার ছবি তুলবই, ওকে? যে কোনো। কেন? কারণ আপনার ফেসটা অনেক ফটোজেনিক, তাই। স্যার প্লেট দিতে বলো না, একটা বলবো না, একটু না খাতে যত করবো না, এটা কি ধরনের বিষয় না? একটা এক্সট্রা প্লেট দেন ভাই, একটা। অসুবিধা আমি ভাই খান তো একটু বুকে দিলেন, অসুবিধা। আমরা খাইছি একসঙ্গে কাছে। আমি খাবো না। তাহলে চা, কফি, একটু জুস? না, ঠান্ডা, একটা ঠান্ডা কিছু খাইবে না? তাহলে রেস্টুরেন্ট খুঁজছেন কেন? আরে আমাদের খুঁজতে উনি কেন আমাদেরকে খুঁজতে থাকবেন? উনি জানেন কেন রেস্টুরেন্টে এসছে? না, আমি তো জেনে ঘুরেছি। আসলে হয়েছে কি যে আপনাদের দুজনকে দেখতে আমার খুবই ভালো লেগেছে। আমি জাস্ট একটা ছবি নেওয়ার জন্য এসেছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি ভুল দেখছি। আমি দেখলাম যে আপনার দুজন যখন কথা বলতেছিলেন না, তখন আপনার দুজনের চোখের খুব ভেতর থেকে একটা ঝিলিক খেলা। আপনার চোখে ঝিলিক, তার চোখে ঝিলিক।
বলতেছি ভাই, একটু গোল মরিচের গুঁড়ো আছে না, একটু দেন তো ভাই। মুখটা তো একদম কালা করে পড়ালে, হ্যাঁ লোকটা চলে বলে একদম খাও না। চাওয়াল আছে হেবি। আচ্ছা, তুমি কি শব্দ করে ছাড়া চা খেতে পারো না? শব্দ হয়েছে না? তুমি যদি এখন থেকে এরকম শব্দ করে চা খাও, আমিও তোমার মতো শব্দ করে চা খাবো। আর তুমি যদি এরকম পচা করে কথা বলো, আমিও কিন্তু তোমার মতো করে পচা করে কথা বলবো। এটা কি ধরনের কথা? আমি তো সুন্দর করে কথা বলতে পারি না। আমি যেরকম পারি। না না, ঠিক আছে ঠিক আছে, চেষ্টা করবো। চেষ্টা করছি, চেষ্টা করতেছি। হ্যাঁ চেষ্টা করবো। আচ্ছা হ্যাঁ করতেছি। আচ্ছা শোনো, ও ভালো কথা। এখন তোমার আমি একটা ব্রেন টেস্ট নেব। তোমার ব্রেনের অবস্থা কি দেখবো এবার। আজকে ওই যে ক্যামেরাম্যান ফাজিল পোড়াটা, ওই পোড়াটাকে আমি কেন ছবি তুলতে দিই নাই বলো তো? আচ্ছা, তোমার মাথায় একটা ব্যাপার ঢুকলে কি ওখান থেকে তুমি আর বেরোতে পারো না? আরে না, এটা বাদ দেওয়া যাবে না তো। এটা ঢাকা শহর, এখানে উল্টাপাল্টা প্রচুর জিনিস ঘটে, প্রচুর ঘটনা ঘটে। তোমার একটু জানতে হবে, জানা দরকার আছে। ওই সেটা যদি আমি ছবি তুলতে দিতাম, ঠিক আছে, তাহলে যে কোনো উসিলায় সেই বাসার ঠিকানা জোগাড় করতো। ঠিকানাটা জোগাড় করে একদিন সত্যি সত্যি বাসায় এসে হাজির হইতো। তাতে অসুবিধাটা কোথায়? সমস্যা আছে? মানুষ তো মানুষেরই বাসায় যাবে, তাই না? গরু ছাগলের খড়ে তো আর যাবে না। বউ ভাইগে যাওয়ার ঘটনা জানো? ঢাকা শহরে, এই ঢাকা শহরে বউ ভাইগে যায়, আবার কাউরে ভাগাইও নিয়ে যায়। দুইটাই ঘটে এখানে। কি সব আজে বাজে কথা বলো তুমি। সিসি করো না। ওই বোনার বয়স আর তোমার বয়স কাছাকাছি। তোমাদের মধ্যে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হবে, ইটিস পিটিস হবে, তারপর দেখা যাবে একদিন তুমি পোলার হাত ধরে বাইকে চলে গেছো। তখন আমার হাতে হারিকেন, আমি অন্ধকারে ঘুরতেছি। মা গো বাবা গো, কে আছেন আমার বাসার? আমি বুঝি নাই সব না। শোনো, তোমাকে একটা কথা বলি। কিছু কিছু মেয়ে আছে যারা ছোটবেলা থেকে স্বপ্ন দেখে, স্বপ্ন লালন করে যে সে শুধুমাত্র তার স্বামীকেই ভালোবাসবে, অন্য কাউকে না। আমি সেই দলে পড়ি। আমি তো এই বিষয়ে তোমার সন্দেহ হয়েছে, তুমি আমার। আচ্ছা শুনলে শুনো, বোরে ভালোবাসে এটা চিল্লে বলতে তো অসুবিধা নাই, তাই না? তুমি যে আমার ভালোবাসে এটা আমার কোনো সন্দেহ নাই, কোনো কথা নাই। হ্যালো, গ্যাস চাঁদে চাঁদে। ও তুমি? আমার একা একা খুব বোর লাগছে। এটা ঠিক হয়ে যাবে, প্রথম প্রথম তো, কদিন পরে দেখবা যে ঠিক হয়ে গেছে সবকিছু। কিন্তু তার বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদম একা একটা ফ্ল্যাটে সময়টা কেমন করে কাটবো বলো? ঠিক কোনো কথা বললা তুমি? বলো তুমি তুমি রান্না বান্না করবা, রান্না বান্না করে প্রশ্ন করবা, গান গাইবা, নাচবা। আরে মানুষ একা একা নাচে না, কারণ আয়নার মধ্যে দাঁড়ায় নাচ প্র্যাকটিস করবো। সময় কাটানো আসলেই খুব কঠিন ব্যাপার। আচ্ছা, তুমি একটা কাজ করো না, তোমার বসকে বলে তোমার অফিসে আমার জন্য কোন একটা কাজ জোগাড় করো। সকালবেলা একসঙ্গে চলে গেলাম, তারপর সারাদিন কাজ শেষে সন্ধ্যাবেলা দুজন একসাথে বাড়িতে ফিরলাম। আমি কেন আছি বলো? আমি থাকতে তুমি চাকরি করবে কেন? বাদ দাও। কেন? আর তুমি বুঝো না এটা বাংলাদেশ, তো বুঝো না এটা বাংলাদেশ। তুমি অফিসে আসবা, অফিস থেকে যাবা, আর অফিসে লোকজন আছে না অফিসে, এটা কোনো কথা হলো নাকি? তোমার মুখে না সবসময় একই রকম কথা। কিন্তু আজকালকার পোলাপান বুঝো না, কে কখন তোমার পেছনে লাগবে, তোমাকে পটাই ফেলবে, পরে আমার হাতে হারে কেন, তাই না? এই চা আছে, গ্যাস চা আছে অনেক পরে, কিন্তু চা দেওয়া তাড়াতাড়ি না। শোনো, ভালোবাসা মানে হচ্ছে বিশ্বাস, আর বিশ্বাসের উপরই ভালোবাসা টিকে থাকে। শোনো শোনো, আমার মনে হয় কি জানো, যে তুমি যদি একটা আমরা যদি একটা বাচ্চা নেই। হ্যাঁ, আরে কথাটা তো শেষ করতে দিলে না, অসুবিধা। রাখি এখন, আমার কাজ আছে। ওকে ওকে ওকে, হ্যাঁ চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে।
তুমি এখানে এলে? একটা পরীক্ষা দিতে আসছিলাম, তুমি 12 মার্কস আসতে শূন্য, একদম কাছে রাখবে। পরীক্ষা মানে? পরীক্ষা পরীক্ষা সন্তান কেন পেজে আসে, পেজে সব কথা আমি তোমাকে বলছিলাম, পেজে শব্দ শোনা শব্দ আসবা এসেই দেখবা, যদি তাকে চেনো দরকার করবো, যদি না চেনো দরকার করবো না বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বলেছি। তাহলে ভুলে গেছি। এই ভুলটা আর যেন না হয় সব অফিসে ক্লাসটা সবকিছু ফেলে তোমাকে দেখতে আসি, দেখলাম তো চলে আসলাম। অফিসে এখন না যাও, আমি সারাটা দিন বাসায় একলা একলা থাকি, আমার ভালো লাগে না, কিন্তু চলে এসো, আজকে যাওয়ার দরকার। তুমি বোঝো না, আমি তুমি যদি কথা না শোনো আমি উল্টে পাল্টা হয়ে যাবে। আমি অফিসে গিয়ে বসকে পকেট পরে চলে এসে তারপর বেরোবো। বুঝি আমার লক্ষ্মী বউটারি বেরোবো সংসদে, যদি কেউ বের বাজা চিনে খুলবা ছেড়ে দিচ্ছে না। ঠিক আছে। দেখলেন, ঠিকই যে আপনাকে পেয়ে গেলাম। আপনাকে বলেছিলাম না আপনার ছবি তুলবো, দেখুন আমার ভাগ্য। কিন্তু আপনি এখানে এলেন কোত্থেকে? আত্মার টানে, বুঝছেন, আত্মার টানে। কিন্তু আপনি রাস্তায় কি করছেন? ঘুরতে বেরিয়েছিলাম, বাসা একা ভাল লাগছিল না। তাহলে এক কাজ করে চলুন, কোথাও গিয়ে এক কাপ চা খেয়ে আসি। কিন্তু আমার স্বামী যেটা পছন্দ করেন না। কেন? ও আচ্ছা আচ্ছা, আমি অচেনা মানুষ, প্রবলেম। কিন্তু কিন্তু তিনি তো জানতে পারছেন না। এই কারণেই তো আমি আপনার সাথে যেতে পারছি না। বাবা, আচ্ছা আপনাকে একটা কথা বলি, আপনি অনেক ভালো একটা মেয়ে, বাঙালি মেয়েদের এরকম হওয়া উচিত। আচ্ছা এনিওয়েজ, এটা হচ্ছে আমার কার্ড, এখানে আমার ফোন নাম্বার অ্যাড্রেস দুটোই দেওয়া আছে, আর আপনার ছবিগুলো আমার কাছে থাকলো। ওকে, আরেকটা বিষয়, সেটা হচ্ছে নিজের কথা আসলে এভাবে বলাটা ঠিক না, তারপরে বলি আমি কিন্তু মানুষ হিসেবে অনেক ভালো। ইউ ক্যান ট্রাস্ট মি, আমি কিন্তু অনেক ভালো একটা ফ্রেন্ড হতে পারি, রাইট? আপনাকে ট্রাস্ট করে আমার লাভ কি? আমরা ফ্রেন্ড হতে পারি অনেক ভালো, অবশ্য যদি আপনি চান তো। দেখা যাবে। ওকে, ঠিক আছে, আসলে নেই। থ্যাংক ফর ইউর প্যাক। তুমি এই ধরনের কথা আমাকে আর দ্বিতীয়বার বলবে না। আজকালকার মেয়ের একটু এই যে আমি পছন্দ করে। কথাটা তুমি আমাকে বলছো আমাকে খুশি করার জন্য, আমি বুঝি না আজকাল মেয়েরা এই যে আমি পছন্দ করে, আমি বিশ্বাস করবো না। তুমি পছন্দ করো? এগুলো কি ধরনের বিচ্ছিরি কথা তুমি বলো? তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। আমাকে ভালোবাসে? কেন ভালোবাসে বলো? মানে আমি তো একজন এজেন্ট লোক, তাই না? তুমি ইয়াং, আমি এজেন্ট একজন স্বামী, কেন ভালোবাসে আমাকে? তুমি বলো। না না, তুমি বলো আমাকে কেন ভালোবাসে? আমার কি কারণে আমাকে ভালোবাসে বলো? তুমি বলো কেন ভালোবাসো আমাকে? আমাকে ভালোবাসার কোন কারণ আছে বলো আমাকে? এই যে এই কারণ। কি কারণ? এই যে তুমি আমার সাথে চিৎকার চেঁচামেচি করো, জিনিসপত্র ভাঙচুর করো, এই যে কথা কথা ঝগড়াঝাটি করো, এই জন্য। ঠিক আছে, এই জন্য তুমি আমাকে ভালোবাসো। তাহলে ওই দিন শুভ রহমানকে দেখার পর তোমার চোখেও চিনিকে আমি দেখলাম কেন বলো আমাকে?
তুমি এ ধরনের আজে বাজে কথা আর দ্বিতীয়বার আমার সাথে বলো। তুমি কি বুঝতে পারো যে তুমি তোমার ওয়াইফকে অপমান করছো? আর এখন এই ঘড়ি খোলো, আংটি খোলো, এগুলো পরে তো খাওয়ার কোনো মানে হয় না, তাই না? আমি খুলতে পারবো না, খুলে দাও। হাত দাও। হ্যালো, সে কি? আপনি বিশ্বাস করবেন না, আমি জাস্ট আপনার ছবিগুলো খুলে বসেছি আর আপনি ফোন দিয়েছেন। আসলে জানতাম আপনি ফোন করবেন। কিভাবে জানতেন? ইনটিউশন। আমি জানতাম আপনি ফোন করবেন। আচ্ছা যাই হোক, শুনুন, আপনার ছবিগুলো কিন্তু অসাধারণ এসছে। কিছু হয়েছে আপনার? কি মন খারাপ? না, তেমন কিছু না। না, নিশ্চয়ই তেমন কিছু। আপনি ছবি নিয়ে এত আগ্রহ থাকার পরও কিছু জিজ্ঞেস করছেন না ছবি নিয়ে। আচ্ছা, তারপর আপনি যে ফোন করেছেন এই জন্য আমি অনেক খুশি হয়েছি। ঠিক আছে, আচ্ছা তাহলে রাখি। মাপ চাইলাম তো তোমার কাছে নাকি? স্বামী হয়ে স্ত্রীর কাছে মাপ চাইলাম, এটা তো ছোট, এটা ছোটখাটো ব্যাপার। আপনার পায়ে ধরবো নাকি? আমি তো বুঝছি। আরে কথা বলে না, কথা বলার বিষয়টা ভুলে গেছে। আমি মাপ চাই, আমি মাপ চাই। আমি তোমার চোখে কোনো ঝিলিক দেখি নাই। ওই ক্যামেরাম্যানের চোখে কোনো ঝিলিক দেখি না। ঝিলিক ছিল আসলে আমার চোখে। আমার ভুল হয়ে গেছে, এটা আমি মজা করছি, আমি ঠাট্টা করছি। ঠাট্টা? তুমি ঠাট্টা করনি, তুমি কথাটা সিরিয়াসলি বলেছো। না হলে ঠাট্টা মানুষ দুবার করে। আরে দুবার করছি কেন? আমি বোকা গেছি না, লোক বলে দুইবার ঠাট্টা করছি। আমি যদি সারা যুদ্ধের একটা লোক হতো, আমি তো ঠাট্টা দুইবার করতাম না, তাই না? ও, তুমি বোকা। তো বোকা না হলে এই ধরনের কাজ কেউ করো নাকি? এটা কি ধরনের কথা, তাই না? আমি হ্যাঁ। এত সহজে রাগ করি না, রাগ করলে আমার সহজে রাগ ভাঙে না। এমন সময় কদিন দেখতে পাবো। আমি শুভ রহমান। ওই যে ছবি, আমি আপনার ছবিগুলো পৌঁছে দিতে এসেছি। আপনি দরজার সামনে রেখে যান ছবিগুলো, আমি নিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে। ছবিগুলো পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ দরজাটা না খোলার জন্য। আসলে আমার হাজবেন্ড একটু অন্য ধরনের মানুষ। না ঠিক আছে, ঠিক আছে। আসলে কি, মানুষের সাথে মানুষের মানে পরিচয়টা কিন্তু প্রেম, ভালোবাসা বা অসভ্যতার পরিচয় না, এসবের বাইরে অনেক কিছু থাকে।
যেমন বন্ধুত্ব, প্রিয় বন্ধুত্ব। বাপরে, তা আপনি করেনটা কি? কাজ টাজ কিছু নেই নাকি? আপাতত নেই। আপনি একটা কাজ করুন, আপনি ছবিগুলো একটু খুলে দেখুন না, দেখে আমাকে একটু বলেন যে কেমন লেগেছে, কেমন হয়েছে। পরে বলবো। তার চেয়ে বরং চলুন এক কাজ করি, সামনে একটা পার্ক আছে, আমরা চলুন ওখানে বসে আপনি ছবিগুলো দেখেন, আমরা একটু গল্প করলাম। আচ্ছা, আপনি একটু ওয়েট করেন, আমি দরজাটা লক করে আসছি। আচ্ছা। সুন্দর। আমাকে বললেন না, আমি ছবিগুলোর কথা বলছি। ছবিগুলো বেশ সুন্দর। জীবনে আমার এত সুন্দর ছবি কেউ তোলেনি, জানেন? হ্যাঁ, ছবি অবশ্য আমি অনেক ভালোই তুলি। না, আসলে সবচেয়ে সত্যি কথা হচ্ছে যে আমি আপনার ছবি তুলে অনেক স্যাটিসফাইড। আসলে কিন্তু ছবিগুলো অনেক ভালো এসছে। কিন্তু আমার যে এখন টেনশন হচ্ছে, কি নিয়ে? মুকুল যদি বাসায় ফোন করে। আচ্ছা, আপনি যে আপনার হাজবেন্ডকে এত অতিরিক্ত ভয় পান, মানে যদি ঠিক আপনার নিজের ব্যক্তিগত একটা স্বাধীনতা থাকবে না? আপনি বাসায় একা থাকেন, একা না থেকে তো আপনি ঘুরতেও যেতে পারেন, শপিং এ যেতে পারেন। সেটা তো আমি করিনি। তা আপনি তো কোনো অন্যায় করেননি। মুকুলকে তো আমি বলতেও পারবো না, তাই না? তা অবশ্যই ঠিক। আপনার হাজবেন্ড আসলে একটু অন্যরকম মানুষ। তারপর আপনার আপনার নিজের কোনো ভালো লাগা থাকবে না? এত কোথায় কি কর না কর, তো বাইরে গেলে ফোন ধর, বাইরে কোথাও যাবে ফোন সঙ্গে নিয়ে যাবে না, এটা কি ধরনের কথা বুঝলাম না তো আমি। হ্যাঁ, কত কি মাথা চিন্তা আমার এখন। আচ্ছা, আমি আমার ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা দিই আপনাকে। আপনি কিন্তু আমাকে খুব ভালো একজন বন্ধু মনে করতে পারেন। আমি পুরুষ মানুষ না ভেবে জাস্ট নর্মালি অ্যাজ এ ফ্রেন্ড আমার সাথে মিশতে পারেন। আমার স্বামী তা পছন্দ করবে না। ফাইন, তাহলে আজকে এখানেই আমরা আমাদের চেনা জানার পরিচয়টা শেষ করে দিই। আমি তেমন কিছু না, আমি শুধু আপনার ছবি তুলতে চেয়েছিলাম এবং কাজটা আমি সাকসেসফুলি করেছি। আচ্ছা, আপনার কি মনে হয় এই যে আপনার সাথে আমার দেখা সাক্ষাৎ, ছবি তোলা, এগুলো কি আমার হাজবেন্ডকে শেয়ার করা উচিত? সেটা তো আমি বলতে পারবো না। আপনার হাজবেন্ডকে আপনি ভালো চেনেন, আপনি জানেন আপনি কি করে হ্যাপি থাকবেন, কি করে আপনাদের সুখ শান্তি হ্যাম্পার হবে না, আপনি সেভাবে চলবেন। আমার কার্ড আছে না আপনার কাছে? ওখানে কিন্তু আমার টেলিফোন নাম্বার, আমার অফিসের অ্যাড্রেস সবকিছু দেওয়া আছে। আমি আপনার সাথে কখনো যোগাযোগ করবো না। কোনোদিন যদি আমাকে মনে পড়ে বা প্রয়োজন পড়ে তাহলে আপনি আমাকে ফোন দিবেন। মোস্ট ওয়েলকাম। চলুন উঠি।
ফোন করে তুমি যদি ফোন না ধরো আমার মাথা ঠিক থাকে বলো? আমি 100 বার মিনিমাম 100 বার তোমাকে ফোন করি। তুমি কি করো? তুমি মন খারাপ পাখি গিয়ে বসে আছো চুপচাপ। আমি কিছু চা খাবো, তুমি যদি কথা না বলো আমার সঙ্গে চা কেন কিছুই খাবো, তুই কথা বলবো তারপর। এত সুন্দর, এত সুন্দর। আমার বউ ছবি চেয়ে অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। কে কোন ছবি চলো না, কোন ছবি তুলতে পারো না? আমাকে আমার দুজন একটা ছবি তুলবো, ঠিক এরকম করে একটা ছবি। কে কোন ছবি তো বলো না, কে কে তুলছে ছবিটা? শুভ মানে কোন স্টুডিওতে? শুভ ঝামেলা পাচ্ছি। ফোন নাম্বার কোথায় পেলো? কে দিচ্ছে? তুমি? ও অ্যাড্রেস কি করে পাইলো? তুমি বলছো এটা তোমার বাসা? ও জানে না যে আমি বাসায় নাই? তুমি ওকে বলো না যে আমার হাজবেন্ড বাসায় নাই, আমি একা। তুমি আসলে আমার হাজবেন্ডের সুখ পছন্দ করো না, তুমি কি রান্না বান্না করে খুব খাওয়া লাগে না? তো পারলা, তুমি এটা করতে পারলে আমার সঙ্গে। আমার ভালোবাসা মানেটা কি বলো? বিশ্বাস। তুমি তুমি আমার সঙ্গে এটা করতে পারো? জন্তুর সাথে দরজা খোলা ছিল, দেয়া ছিল। এখন চলে যাও, গিয়ে ডিভোর্স পেপার রেডি করবা, গিয়ে ডিভোর্স পেপার রেডি করে সই করবা, সই করে আমাকে পাঠিয়ে দেবো। আমি সেই দিনে তোমাকে Get out! আপনি আরে ভেতরে ঢুকতে শিওর আসেন না, ভেতরে আসেন।
ঢাকায় আমার তেমন পরিচিত বা আত্মীয় স্বজন কেউ নেই বলেই আপনার এখানে এসে ওঠে। সেটা বুঝলাম, কিন্তু আপনি যে এভাবে চলে এলেন, কাজটা কি ঠিক হলো? এত অপমানের পর ওভাবে বের করে দেওয়ার পর কি আর থাকা যায় বলুন? তারপর আমি সারাটা রাত ওখানে থেকেছি, পুরো রাত সোফায় বসে থেকে, তারপর সকাল হতে সিএনজি ডেকে। সেটা বুঝতে পারলাম, কিন্তু আপনার হাজবেন্ড কিন্তু এটা কি ইস্যু করবে? করলে করুক, আমি ওর সাথে সংসার করতে পারবো না, আমি ওকে ডিভোর্স করবো। এটা তো ঠিক বললেন না, মানে এত সামান্যতে যদি আপনি এত বড় ডিসিশন নিয়ে ফেলেন। আপনি এটাকে সামান্য ব্যাপার বলছেন? আমার কি কোনো ব্যক্তি স্বাধীনতা নেই? আমি কোনো মানুষের সাথে মিশতে পারবো না? আরে মানুষের সাথে মানুষ মিশলে কি খারাপ হয়ে যায় নাকি? শুনুন, মেয়েরা মানুষ চিনতে ভুল করে, এটা যেমন ঠিক, ঠিক তেমনি ভাবে সঠিক মানুষটিকেও তারা ঠিকই চিনতে পারে। আমার মনে হয় না আমি আপনাকে চিনতে ভুল করেছি। আপনি যদি খারাপ মানুষ হতেন তাহলে আপনার সাথে তো কথা বলা দূরের কথা, আপনাদেরকে ফিরেও তাকাতেন। তো আপনাকে তো এটা বুঝতে হবে যে কেউ কেউ একটু বেশি সন্দেহ প্রবণ হয়, এবং মানে আজকাল তো অনেক ঘটনা ঘটে। যা ইচ্ছে ঘটুক গিয়ে, আপনি শুধু আমাকে একটু হেল্প করবেন। আমি কয়েকটা দিন আপনার এখানে থাকবো, তারপর আপনি আমাকে একটা বাসা ঠিক করে দেবেন। আমি কাছে ধারে কোনো একটা কাজ জোগাড় করে নিই। আপনি শুধু আমাকে এই হেল্পটা করবেন প্লিজ। আমার পঞ্চগড়ে ফেরার আর কোনো উপায় নেই। আমার গরিব বাবা মা আমাকে অনেক কষ্টে লেখাপড়া শিখিয়েছে, বিয়ে দিয়েছে। আচ্ছা রিল্যাক্স, প্লিজ কান্নাকাটি করবে না, দেখা যাবে, যাওয়া হওয়ার হবে। ওকে, কান্নাকাটি না। আপনি আমার বাসায় যতদিন থাকবেন, আপনি থাকবেন আমার রুমে, ঠিক আছে? আর আপনি? আমি ড্রয়িং রুমে সোফায়। ব্যাপারটা উল্টো হলে কেমন হয়? আমি ড্রয়িং রুমে থাকি আর আপনি আপনার রুমেই থাকেন। সেটা হবে না, কারণ আপনি হচ্ছেন আমার গেস্ট, ঠিক আছে? আপনি শুরু করুন, অনেক রাত হয়ে গেছে। আপনি জি,
সাথে কথা বলতে এলাম। কথা বলতে আসছেন নাকি দাঁড়ালি করতে আসছেন? হ্যাঁ, বলতে পারেন। দালালি, আপনাদের স্বামী স্ত্রীর সমস্যা মেটানোর জন্য দালালি। তার মানে মিলি মিলি আপনার আপনার বাসায় বাসায় গেছে? হ্যাঁ, ঠিকই তো আছে, আপনার বাসায় তো যাবে তাই না? মিলির তো আর কোনো যাবার জায়গা নাই, লুকি তো নাই যে কোনো বাসায় গিয়ে উঠবে তাই না? তো উকিল ঠিক করছেন, উকিল ঠিকঠাক হয়ে গেছে না? উকিল মানে আপনার বিয়ে করবেন না, বিয়ে করতে হলে ডিভোর্স করতে হবে না, ডিভোর্স লেটার পাঠাইতে বলবেন, আমি সই করে দেবো, দিনে দিনে সই করে দেবো, কোনো অসুবিধা নেই। আপনি যে ক্রেজি ধরনের একটা লোকটা সেটা আমি প্রথম দিন বুঝতে পারছিলাম, কিন্তু এতটা বুঝি যাওয়ার আগে একটা কথা আপনি সেই সাথে আমার সম্পর্ক শুরু বন্ধুদের আর কিছু না। একটা স্নিগ্ধ মেয়েকে দেখে আমি জাস্ট ছবি তুলতে চেয়েছিলাম, আমি তুলেছিলাম। আপনি তো আপনার ছবি তুলতে চেয়েছিলাম, আপনি তো রাজি হননি। যদি রাজি হতেন তাহলে আজকে ঘটনা কিন্তু অন্যরকম ঘটতো। আমি হয়তো আপনাদের খুব ভালো একজন বন্ধু হতে পারতাম। আমি আপনার স্টুডেন্ট আর আপনি আমার টিচার না, আমার জ্ঞান দান করবেন না। ঠিক আছে? না, ঠিক নেই। অন্তত আপনার কিন্তু জ্ঞানের দরকার আছে, কারণ আপনার মধ্যে কিন্তু কোনো গন্ডগোল নেই, গন্ডগোল কিন্তু আপনার মধ্যে। আপনি আপনার মনটাকে ঠিক করেন, চিন্তা ভাবনাগুলোকে একটু পজিটিভ করেন, দেখবেন সব সমস্যা মিটে গেছে। আপনার স্ত্রী আর আমি শুধুমাত্র বন্ধু। আপনি ঠিক বলেছেন, মিলি আমার ওখানে গিয়ে উঠেছে, আমি ওকে শুধুমাত্র আমার বন্ধু হিসেবে জায়গা দিয়েছি। আমি মিলির পাশে শুধুমাত্র একজন বন্ধু হিসেবে দাঁড়িয়ে আছি। আমার আর কিছু বলার নেই। ও হ্যাঁ, এটা আমার কার্ড। জীবনে কোনোদিন তুমি আমার একটা কথা শোনো নাই। আমি বলছি যে উত্তর, তুমি বলছো না দক্ষিণ। আমি বলছি শীত, তুমি বলছো না গরম। আমি বলছি ভুল, এটা ভুল, তুমি বলছো না এটা সঠিক। জীবনে আমার একটা কথা শুনবা, আমার কোনোদিন মাফ করো না। কোনোদিন আমার মাফ করো না। চলো।
যাবা? হ্যাঁ, বাসায়। কোথায়? পাগলের ডাক্তারের কাছে। আমি কি এবার আপনাদের দুজন একটা ছবি তুলতে পারি? That's great. Great. Sorry. Ready? One, two, and three. তুমি আমায় ভালোবাসো, তাই তো জীবন মধুর হলো। স্বপ্ন আমার তোমায় নিয়ে, রঙে রঙে রং ছড়ালো। তুমি আমার কাছে আছো, তাই তো এই আলো আলো বন্দী হবো তোমার প্রেমে। জীবন আমার ধন্য